আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে এখন দুপুরে রান্নার জন্য যে এখানে বইছি, আর এখানে ওই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। আমি এই গুঁড়া মাছগুলো ভেজে নিব। তো আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো বন্ধুরা, এই যে দেখো এই মাছগুলো পুষ্করিণী থেকে ধরা, এই মাছগুলো খুবই সুন্দর। আর এই যে দেখো এখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপরে খলিশা মাছ, অনেক ধরনের গুঁড়া মাছ আছে। তো এই গুঁড়া মাছগুলো তোমরা কে কে পছন্দ করো গ্রামের বাড়িতে আইসা খাইতে, কমেন্টে জানাইতে পারো। আর আমার ভিডিওটি ফেসবুকে থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ইউটিউবে থেকে দেখলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে যেতে পারো। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে এখন রান্না করব। তো এই তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এই তো এদিকে দিয়ে দিব। অনেক গরম হয়ে গেছে। তো আমি এগুলো লাল লাল করে ভাইজা নিব। তো আমি লাল লাল করে ভেজে নিব বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা আলু দিয়ে রান্না করব। দেশ গ্রামে আইসা রান্না করতে একটা আনন্দ মজা। আর লাকি চুলাতে বেশি রান্না করলে বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ একদিন লাকি চুলাও রান্না করে তোমাদের দেখাবো। আর এখন ওই যে আমি লাল লাল করে মাছগুলো ভাজা নিব। বন্ধুরা, এখন আমি তরকারিগুলো কষায় নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দেব একটু ধইনার গুঁড়া, একটু পানি দিয়ে কষিয়ে নেব। লবণ, তো এটা ভালো করে আমি কষায় নিব মশলাটা। তো ওই যে আলুগুলো কষানো আর সিদ্ধ হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি। তো এখানে আমি এখন মাছ দিয়ে দিব। বন্ধুরা, আমাদের মাছটা রান্না করা হয়ে গেছে, গুঁড়া মাছ পুকুরের। তো আলু দিয়ে রান্না করছি, এখন আমরা সবাই ভাত খাবো। ফারহানা, 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 এ কি লাইছে দগা হালাইলে কার কি ফারহানা। তো এই জায়গাটা খুবই ভালো লাগে, রাস্তাটা খুব সুন্দর। ওই যে কোরবানির গরু কাটছে না, এই গরুর রক্ত। আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো, তোমরা চিনো কিনা না চিনো আমি জানি না। তো আমি তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কি জানো? এগুলো হচ্ছে তিল। এটার ভিতরে তিল আছে, শুকাইলে মনে করো তিল বাইরায়, তিল বাইরাইলে তারপরে যে এখানে শুকা দেয় তিলগুলো বাইরায়, তিলগুলো নেয়, বাইজা খাওয়া যায়, তেল বানানো যায়, অনেক কিছু করানো যায়।
তো তোমরা গ্রামের যারা আছো তোমরা চিনো, আর যারা ঢাকা শহরে থাকো তো তোমরা এত চিনো না। তো দেখাই দিলাম। আর এটার থেকে তিলগুলো সব বাইরে গেছে গা, ওইটাও তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে তিল, এই যে তিল বেরিয়েছে দেখছো। এটা থেকে তেলও হইব, আবার ভাইজাও খাওয়ান যাব, আবার অনেক কিছু করে খাওয়া যায়, ভর্তা বানাও খাওয়া যায়। তো বন্ধুরা কমেন্টে জানাও কেমন হয়েছে তিলগুলা। এই যে দেখো, তাহলে চলো আমার সাথে থাকো। দেখো হাঁটতে ভাইয়া অবস্থা কি, অনেক গরম, প্রচণ্ড গরম। ঢাকায় যদি ফ্ল্যাটের ভিতরেও থাকি গরম লাগলো এত সমস্যা লাগে না, কিন্তু দেশগ্রামে গরমটা লাগে। যেমন ধরো তিল আছে, তারপর ধান শুকায়, আর মনে করো এখন কোরবানি ঈদ, এই জন্য গরমটা এখন মনে করো বেশি লাগে, বুঝছো। আর এই যে আমাদের দিকে একটা খাল আছে, খালটা দেখাই তোমাদের। এই খালটা বর্ষার দিনে বইরে যায়, অনেক পানি উঠে, আর অনেক বড়, অনেক গাথা। এই যে দেখো খাল, অনেক বড় খাল, পানিগুলো করে মাটির মতন গোলা। বন্ধুরা বোটটা খুবই ভালো লাগতেছে, লাগে ধান ক্ষেত। ভুট্টা ক্ষেত, ভুট্টা তো হইছে নাকি হয় নাই, ওই যে পাতার মতন ছড়াইছে। ছোট্ট ক্ষেতটা, বেশি বড় না। ধানটা কত সুন্দর গাছের মধ্যে লাল। এই যে দেখো আমার দেবরের তিল নিতাছে, তিল, এই তিলের চাষ করছে এরা, অনেকগুলা তিল। আমার দেবরে দেখা তোমরা সবাই একটু ভোট করো, বেশি করে, বেশি বেশি করে সাপোর্ট করো। আর এই হ্যাঁ, আর ওই যে যারা তোমরা বাইরেতে দেখতেছো তোমরা তো সবাই চিনবা শাহিন রে, তাহলে শাহিনের লেগে একটু কিছু কইও বেশি বেশি কইরা। ওই জায়গার রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। আর পিছনে আছে হইলো ওই যে চাঁদের আলো, ভালোই লাগতেছে। এই দেখো অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। বন্ধুরা এখানে কলা গাছে কলা ধরছে, কলাগুলো ছোট ছোটই, বেশি বড় না, কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখো কাঁচকলা মাত্র ওইতাছে ছোট।